সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসির সাভার ঢাকার অধীনে অফিস সহায়ক, মালি, নিরাপত্তা প্রহরী, বার্তাবাহক, ক্রীড়া পিয়ন, কক্ষ বেয়ারার, রুম বয়, ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট এবং ক্লাব অ্যাটেন্ডেন্ট পদে যে পরীক্ষা হয়ে গেল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তা আমাদের আজকের পরীক্ষার পূর্ণমান ছিল 40, সময় ছিল 1 ঘন্টা। তাই গতানুগতিক ধারার বাইরে যদি প্রশ্নের সমাধান আপনি চাকরির প্রস্তুতির জন্য দেখতে চান, আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন শুরু করি। প্রথমে আপনাদের একটু বলে রাখি, আমাদের চ্যানেলে সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের অনলাইন কোর্স শুরু হতে যাচ্ছে এই সপ্তাহে। আপনার আগ্রহী থাকলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল বানান অশুদ্ধি সংশোধন করে লিখুন। প্রথমে ছিল কিংবা, এটা লিখতে হবে হচ্ছে কিনবা, কয়হস্যি অনুস্বার বয়াকার। এটা সন্ধি বিচ্ছেদ হয় কিম হসন্ত যোগ বা, এই জন্য অনেক সময় ভুল করে কিংবা লেখে। দরিদ্র, এইটা আসলে বাংলা একাডেমির ডিকশনারি অনুসারে দরিদ্র সঠিক বানান, আবার সাইডে দারিদ্রও লেখা আছে, দুইটাই সঠিক আছে। কোনো কোনো জায়গায় দারিদ্র এবং দরিদ্রতা দেখা যায়, তবে দরিদ্র দারিদ্র দুইটাই শুদ্ধ। নিরপরাধী না লিখে লিখতে হবে নিরপরাধ, আর সক্ষতা না লিখে হচ্ছে সক্ষ। তারপরে বলছে বিপরীত শব্দ লিখুন। অতিকায়, এটার বিপরীত হবে হচ্ছে ক্ষুদ্র। দুলক, বিপরীত হচ্ছে ভূলক, গৌণ, মুখ্য, এবং ভূস্বামী, এর বিপরীত হবে হচ্ছে ভূমিহীন। তারপর বলছে কারক সহ বিভক্তি নির্ণয় করুন। প্রথমে ছিল আলোয় আধার কাটে, এটা হচ্ছে করণ কারকের সপ্তম বিভক্তি হবে। শুক্রবার স্কুল বন্ধ, এটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি হবে। কাননে কুসুমকলি সকলই ফুটিল, কানন হচ্ছে অধিকরণ কারকে সপ্তম বিভক্তি হবে। এবং আমার যাওয়া হয়নি, এটা কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি হবে। 4 বলছে 2 দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে পরিচালক প্রশাসন বিপিএটিসির কাছে একটি আবেদন লিখুন। 4 নম্বরে ছিল। তো আবেদনের প্রথমে তারিখ লিখতে হবে, তারপরে বরাবর পরিচালক প্রশাসন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি সাভার ঢাকা। বিষয় হচ্ছে 2 দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন। তারপরে লিখতে হবে মহোদয়, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি আপনার অধীনস্থ অফিস সহায়ক পদে কর্মরত একজন কর্মচারী। ব্যক্তিগত জরুরি প্রয়োজনের কারণে আগামী 28/4/2025 থেকে 29/4/2025 তারিখ পর্যন্ত 2 দিনের নৈমিত্তিক ছুটি একান্ত আবশ্যক। অতএব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, আমাকে উক্ত তারিখে হতে 2 দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। বিনীত নিবেদক, স্বাক্ষর দিতে হবে, নাম, পদবি এবং বিপিএটিসি লিখলেই হবে। এরপরে আমরা ইংরেজিতে চলে যাব। প্রথমে বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইনটু ইংলিশ। প্রথমে ছিল তেল পানিতে ভাসে, এটা হবে অয়েল ফ্লোটস অন ওয়াটার। তারপরে পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য ভালো, নিউট্রিশিয়াস ফুড ইজ গুড ফর হেলথ। সূর্য উঠেছে, দ্য সান হ্যাজ রাইজেন, এবং আমি তাকে বোঝাতে চেষ্টা করব, আই উইল ট্রাই টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। এরপরের প্রশ্ন বলছে রাইট দ্য বাংলা মিনিং অফ ইডিয়মস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ ইংলিশ। প্রথমে হচ্ছে ডেড লেটার, এটার অর্থ হচ্ছে অচল অবস্থা। দ্য নিউ রেগুলেশনস টার্নড আউট টু বি আ ডেড লেটার বিকজ নো ওয়ান ফলোড দেম, মানে নতুন আইনটা অচল অবস্থায় চলে গেছে কারণ কেউ ফলো করে না এটা। তারপরে স্নেক ইন দ্য গ্রাস, এটার অর্থ হচ্ছে গোপন শত্রু। বি কেয়ারফুল, হি মাইট সিম ফ্রেন্ডলি বাট আই সাসপেক্ট হি ইজ স্নেক ইন দ্য গ্রাস, মানে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে সে আপনার গোপন শত্রু। তারপর হচ্ছে হেইড ইন দ্য ক্লাউডস, এটার অর্থ হচ্ছে আকাশ কুসুম চিন্তা করা বা দিবা স্বপ্ন দেখা। ওয়ান্স শুড নট টেক ওয়ান্স হেড ইন দ্য ক্লাউড উইদাউট হার্ড ওয়ার্কিং, মানে পরিশ্রম ছাড়া কারো দিবা স্বপ্ন দেখা উচিত নয়। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে ছিল আই স্ট্রংলি অবজেক্ট ইউর অ্যাপ্রোচ, এটা হবে টু। তারপরে দ্য মাস্টার ডিসপেন্সড দ্য সার্ভিস অফ দিস সার্ভেন্ট অফ হিজ সার্ভেন্ট, এটা হবে উইথ।
আই ডোন্ট এনি প্রিজুডিস পোয়েট্রি, আমার কবিতার প্রতি কোনো বিদ্বেষ নেই, এটা হবে অ্যাগেনস্ট পোয়েট্রি। এবং প্লিজ লিভ ইউর কি অ্যাট রিসিপশন হবে, মানে রিসিপশনে তোমার চাবিটা রেখে যাও। এরপর একটা প্রশ্ন ছিল রাইট 6 সেন্টেন্সেস অফ দ্য পারসন আই লাইক মোস্ট। তো এখানে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে আপনার হচ্ছে 6টা সেন্টেন্স লিখেছি। আপনারা অন্য কাউকেও লিখতে পারেন। এইটার পিডিএফ ফাইলটা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজেও এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে গণিতে চলে আসি। বলছে 88 12.5% কত? তাহলে 88 গুণন 12.5% তো 12.5%, তাহলে 12.5 থাকবে উপরে, নিচে থাকবে 100। তো 12.5 দিয়ে 100কে কাটলে হবে 8, 8 দিয়ে কাটলে 11, অর্থাৎ 11 হবে উত্তর। তারপরে বলছে শতকরা বার্ষিক 4 টাকা সরল সুদে 200 টাকার 2 বছর 9 মাসের সুদ কত? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রথমে 200 টাকা গুণন 4%, 2×9/12, মানে 2 বছর আর 12 মাসের মধ্যে 9 মাস। তাহলে 200 গুণন 4/100 হবে, আর এটা 12 দোকানে 24 আর 9 হচ্ছে 33। তাহলে এইটা কাটাকাটি করলে আমরা পাবো 22 টাকা, অর্থাৎ হচ্ছে সুদ হবে আপনার 22 টাকা। 3 বলছে যে 9x² - 36 এর উৎপাদক কি? তাহলে এটা আমরা আগে প্রথমে লিখে নিব। 3x এর পরে হোল স্কোয়ার দেব, -6 এর পরে হোল স্কোয়ার দেব, অর্থাৎ 3x + 6 একটা, 3x - 6 একটা। এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। 4 নম্বরে বলছে যে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 250 মিটার এবং প্রস্থ 100 মিটার হলে উক্ত মাঠের ক্ষেত্রফল কত হেক্টর? তাহলে আমাদের দেওয়া আছে হচ্ছে মাঠের দৈর্ঘ্য 250 মিটার আর প্রস্থ হচ্ছে 100 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 250 গুণন 150 মিটার, মানে 25,000 বর্গ মিটার। তাহলে 25,000 বর্গ মিটারকে আমরা হেক্টরে কনভার্ট করতে হবে। 1 হেক্টর = 10,000 বর্গ মিটার। তাহলে 25,000 হেক্টর = 25,000কে আমরা 10,000 দিয়ে ভাগ করলেই হবে, অর্থাৎ হচ্ছে 2.5 হেক্টর হবে হচ্ছে উত্তর। এরপরে সাধারণ জ্ঞানে চলে যায়। বলছে ইনসুলিন কি, এর কাজ কি? ইনসুলিন হচ্ছে একটা হরমোন, আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ন্যাটো কি, সদর দপ্তর কোথায়? ন্যাটো হচ্ছে একটি সামরিক জোট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। ভিটামিন ডি এর অভাবে কী কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেটস, অস্টিওম্যালাসিয়া, অস্টিওপেরোসিস রোগ হয়। তারপরে শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র হচ্ছে অডিওমিটার। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। ফরমালিন কি? ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের একটা যৌগ, যেখানে 37 থেকে 40% জলীয় দ্রবণ থাকে। তারপর ডায়াবেটিস রোগের কারণ হচ্ছে শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়া। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গের নাম কি? এটা হচ্ছে ত্বক। গ্রিনিসমান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? এটা +6 ঘন্টা। এবং অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে কাঁচের তৈরি পাতলা স্বচ্ছ তন্তু, যেটার দ্বারা আলোর মাধ্যমে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনকে কাজে লাগিয়ে আপনার হচ্ছে শব্দ সংকেত বা হচ্ছে যে কোনো ইনফরমেশন পাঠানো হয়। তো এই পর্যন্তই ছিল আজকে প্রশ্নের সমাধান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনাদের সাথে পাবো সেই আশায় আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।